আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি। চলুন দেখে নিই এটি কিভাবে সহজে তৈরি করা যায়। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 5টা ডিমকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন ডিমগুলোকে ভেজে নেব। আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল। এখন আমি দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন আমি হলুদটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি ডিমগুলোকে একটু কালার করে ভাজবো, তাই হলুদের পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ডিমটাকে একবারে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখন আরেকটি পাত্র চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। আমি এখানে সরিষার তেলটাই দিচ্ছি। আপনারা যে তেলটা বাসায় সবসময় ব্যবহার করেন ওইটাই দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 4-5টা আর লং 4টা। এখন আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন আমি একটু এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি পেস্টটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি 2-1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ঝোলটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি ঝোলটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গোলাপ চাউল। আমি চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এখন আমি চালটাকে 4-5 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি চালটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আমি 1.5 কাপ চাল নিয়েছি, এজন্য 3 কাপ পানি দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এখন আমি চালটাকে ভালো করে হাই হিটে ঝাল করে নেব। আমার চালের পানিটা কমে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি এখন এটাকে ঢেকে সিদ্ধ করে নেব আরেকটু। আমার পানিটা একদম কমে এসেছে। আমি এখন এটাকে একদম লো আছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম বিরিয়ানি। আশা করি আমি আপনাদেরকে খুব সহজেই রেসিপিটি দেখাতে পেরেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।